একটা অদৃশ্য গ্রাম, যেখানে হারিয়ে যাওয়া মানুষদের ছায়া ঘুরে বেড়ায়। গ্রামটার নাম কেউ মনে রাখে না, মানচিত্রে নেই, পোস্ট অফিসে নেই, এমনকি পুরনো নথিতেও নামটা ঝাপসা হয়ে গেছে। তবু গ্রামটা আছে, নীরবে, অদৃশ্যে। চারদিক থেকে ঘন জঙ্গলে ঘেরা, মাঝখানে একটা ভাঙা রাস্তা, যেটা সন্ধ্যের পর আর কেউ ব্যবহার করে না। দিনের আলোয় গ্রামটা সাধারণ মনে হলেও রাত নামলেই তার আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পায়। এই গ্রামে একটা বাড়ি আছে। বাড়ি বললেও ভুল হয়, ওটা যেন সময়ের ভুলে রয়ে যাওয়া এক টুকরো ছায়া। দেয়ালের রং খসে পড়েছে, জানালাগুলো অর্ধেক ভাঙা, দরজার সামনে আগাছা। আশ্চর্যের বিষয়, কেউ সেখানে থাকে না, তবু প্রতিদিন ভোরে দরজার সামনে নতুন পায়ের ছাপ দেখা যায়। গ্রামের মানুষ প্রথমে বিষয়টা পাত্তা দেয়নি, তারা ভেবেছিল কোনো পশু হবে, কিন্তু পায়ের ছাপগুলো ছিল মানুষের, আর সবগুলো একই রকম, একই আকার, একই গভীরতা। সবচেয়ে ভয়ের ব্যাপার, ছাপগুলো এসে দরজার সামনে শেষ হয়, ভেতরে ঢোকার কোনো চিহ্ন নেই। দিনের পর দিন এই ঘটনা চলতে থাকে। একদিন রাতে বিদ্যুৎ চলে যায়, পুরো গ্রাম অন্ধকারে ডুবে যায়। শুধু সেই পুরনো বাড়ির ভেতর হালকা আলো জ্বলে ওঠে। আলোটা কোনো বাতির মতো নয়, যেন দেয়ালের ভেতর থেকে নিঃশ্বাস নিচ্ছে। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ মানুষ নিখোঁজ হয়। তার বাড়ির দরজা খোলা, ভেতরে সবকিছু ঠিকঠাক, শুধু মানুষটা নেই। সন্ধ্যায় সেই পুরনো বাড়ির সামনে আবার পায়ের ছাপ দেখা যায়, এবার এক জোড়া বেশি। এরপর থেকে ঘটনাগুলো দ্রুত বদলাতে থাকে। কখনো কোনো শিশু রাতে ঘুমের মধ্যে উঠে বসে, জানালার দিকে তাকিয়ে থাকে। কখনো কেউ শপথ করে বলে সে গভীর রাতে কারো হাঁটার শব্দ শুনেছে, অথচ বাইরে বেরিয়ে কাউকে পায়নি। গ্রামের কুকুরগুলো সন্ধ্যের পর অদ্ভুতভাবে চুপ করে যায়, যেন তারা কিছু দেখেছে যা দেখার কথা নয়। পুরনো বাড়ির ইতিহাস কেউ জানে না, শুধু একটা কথা মুখে মুখে ফেরে, এই বাড়ি নাকি একসময় একা থাকা এক মানুষ তৈরি করেছিল, যে মানুষের চেয়ে ছায়াকে বেশি বিশ্বাস করত। সে দিনের আলো এড়িয়ে চলত, রাতের অন্ধকারে কথা বলতো নিজের সঙ্গেই। এক রাতে সে হঠাৎ উধাও হয়ে যায়, রেখে যায় এই বাড়িটা। অনেক বছর পর কেউ সাহস করে বাড়ির ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি শরীর বেয়ে নেমে আসে। দেয়ালে কোনো ছবি নেই, কোনো আসবাব নেই, শুধু মাঝখানে একটা আয়না। আয়নাটা অস্বাভাবিক, ওতে তাকালে নিজের প্রতিবিম্ব একটু দেরিতে নড়ে। সেই মানুষটা আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারে প্রতিবিম্বটা তার চেয়ে বেশি সময় তাকিয়ে থাকে, চোখের পাতা ফেলে না, মুখের ভেতরে যেন অচেনা ক্লান্তি। মুহূর্তের মধ্যে ঘরটা অন্ধকার হয়ে যায়, আর তারপর আর কেউ তাকে খুঁজে পায়নি। এরপর থেকে গ্রামের মানুষ বুঝে যায় এই বাড়ি শুধু ইট পাথরের নয়, এটা স্মৃতির তৈরি। যারা হারিয়ে যায় তারা সবাই কোনো না কোনোভাবে ভুলে যাওয়া মানুষ, যাদের কথা কেউ মনে রাখে না, যাদের নাম কেউ উচ্চারণ করে না, তারা সবাই এই বাড়ির দিকে টেনে নেওয়া হয়। রাতে বাতাস বইলে বাড়িটার জানালায় ছায়া নড়ে, কখনো একটা, কখনো অনেকগুলো। তারা চিৎকার করে না, ডাকেও না, তারা শুধু দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে পরের ভুলে যাওয়া মানুষটার জন্য। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, গ্রামের মানুষ ধীরে ধীরে সবকিছুর সাথে অভ্যস্ত হয়ে যায়। নিখোঁজ হওয়া এখন আর অবাক করে না, কেউ প্রশ্ন করে না, যেন ভুলে যাওয়াটাই এই গ্রামের নিয়ম। তবু কিছু রাত আছে যখন আকাশে চাঁদ ওঠে না, বাতাস থেমে যায়, আর পুরনো বাড়িটার দরজা নিজে নিজেই খুলে যায়। সেই রাতে যারা জেগে থাকে তারা জানে আগামী ভোরে গ্রামের তালিকা থেকে আরেকটা নাম মুছে যাবে। আর গল্পটা এখানেই শেষ হয় না, কারণ এই গ্রাম যেমন মানচিত্রে নেই, তেমনি অনেক গল্প আছে যেগুলো বলা হয় না, শুধু নীরবে দেখা হয়। আর যদি কোনো রাতে হঠাৎ কোনো অচেনা বাড়ির সামনে নিজের পায়ের ছাপ দেখতে পাও, মনে রেখো, সব গল্প দূরের নয়, কিছু গল্প শুধু অপেক্ষা করে তোমার কথা ভুলে যাওয়ার জন্য।